নেশার কারণে গ্রামেগঞ্জে নির্যাতনের শিকার হচ্ছে নারীরা, ধ্বংস হচ্ছে যুব সমাজ, ধ্বংস হচ্ছে পরিবার। তাই রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা করার আহ্বানকে সফল এবং সার্থক করে তুলতে এবার নেশার বিরুদ্ধে গর্জে উঠেছে নারী শক্তি। রীতিমতো নেশা বন্ধের ডাক দিয়ে বিলুনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকের অধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অন্তর্গত স্বসহায়ক দলের 4টি ভিউয়ের 2 শতাধিক নারী একত্রিত হয়ে গঠন করেছে ভারত মাতা নেশামুক্ত কমিটি। শুধু কমিটি করে শেষ নয়, আজ প্রথম দিনেই দাপট দেখিয়ে পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া বাজারে নেশার বিরুদ্ধে বেশ কয়েকটি দোকানে অভিযান চালায়। দোকানদারকে সতর্ক করে দেয় আর যেন বাজারে নেশা সামগ্রী বিক্রি না করে। তাদের বক্তব্য, শুধুমাত্র আজকে এই অভিযানের মধ্যে দিয়েই শেষ নয়, প্রতিটি গ্রামেই যেখানে নেশা বিক্রি ও সেবন হয় এবং এই নেশার কারণে নারীরা নির্যাতিত হচ্ছে, সেখানেই অভিযান চালিয়ে কঠোর হাতে দমন করা হবে। নেশার বিরুদ্ধে জাগ্রত নারীদের এই ধরনের উদ্যোগে গোটা এলাকাতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তাদের বক্তব্য, এর মধ্যে দিয়ে এলাকাকে নেশামুক্ত করা যাবে। প্রশাসন তাদের পাশে রয়েছে বলে তারা জানান। এভাবে প্রত্যেকটি গ্রামে নারীরা নেশামুক্ত কমিটি গঠন করে নেশার বিরুদ্ধে অভিযান শুরু করলে খুব সহসাই বিলুনিয়া মহকুমা তো বটেই, গোটা দক্ষিণ জেলা এবং রাজ্য নেশামুক্ত হবে, যা সরকারের প্রধান লক্ষ্য। পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নেশামুক্ত ভারত মাতা কমিটির নারী শক্তির পাশে রয়েছে পঞ্চায়েতের প্রধান সহদেব দাস। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। উপলক্ষে আজকে মাঠে নামছেন? আজকে আমরা পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে আমরা একটা মহিলা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির নাম হয়েছে ভারত মাতা মহিলা দল। এটা হচ্ছে নেশা বিরোধী অভিযানের জন্য। এই নেশার কবলে আমরা এই পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে অলি গলি যতটা পাড়া আছে, ওইখানে ওই দিদিরা কারো ছেলের সমস্যা, কারো হাজব্যান্ডের সমস্যা, বিভিন্ন রকমের নেশা জর্জরিত। আমরা চাইছি আমরা দ্রুতভাবে এই কমিটিটা করার লক্ষ্য হইল যে আমরা সমাজটারে নেশামুক্ত করব। তো নেশামুক্ত করতে হলে আমরা সঙ্গে লাগবে, আমরা পঞ্চায়েত প্রধান, আমাদের দাদা আমাদের সাথে আছে। তো আমরা যে 4টা ভিউ আছে সব দিদিরারে আমরা করছি যে আজকে আমরা সময় দাও। তো দিদিরা আমরা কথা মতন আছে, এইভাবে করি আমরা প্রতিনিয়ত আমরা কার্যক্রম আমরা চালাই যাবো। কয়টা ভিউ বললেন? 4টা। এখানে কতজন লোক হবে? এখানে কমে 250 থেকে 300 জন আছে। 4টা ভিউতে দলের নাম কি বলেছেন? দলের নাম হচ্ছে ভারত মাতা মহিলা দল। মানে এই দলের আন্ডারে 4টা দল? না না, ভারত মাতা মহিলা কমিটি, এটা হলো নেশামুক্ত কমিটির নাম। আচ্ছা। আর আমরা তো 4টা ভিউ আছে, 4টা ভিউ থেকে একটা কমিটি গঠন। এখন পর্যন্ত কোন কোন দোকানে গেছেন? আমরা মাইসেরা বাজার, আমরা প্রথম পদক্ষেপ নেব আমরা স্থানীয় বাজার। আমরা মাইসেরা বাজারে এই পর্যন্ত আমরা 3টা দোকানে অভিযান করছি এবং আর 2টা দোকান বাকি রয়ে গেছে, দোকানদার আমরা পাইছি না। মানে এই দোকানগুলো কি মানে মাদক মানে বিক্রি হয় নাকি? হ্যাঁ, মাদক বিক্রি। আমার কাছে ইনফরমেশন আছে, মানে এই দোকান থেকে মাদক সেবন করে তারপরে বাড়িতে যায় বিভিন্ন অত্যাচার, গালিগালাজ, হামলা, মহিলাদের উপর নির্যাতন হয়। আচ্ছা। তাই আমরা এই পদক্ষেপ নিয়েছি। কি মনে করছেন, এটা করে কি আপনারা সফল হতে পারবেন? প্রশাসন কি ধরনের সহযোগিতা করছে আপনাদেরকে? হ্যাঁ, প্রশাসন আমাদের সহযোগিতা করবে। আমাদের আত্মবিশ্বাস যে আমরা এইভাবে যদি অভিযান চালা যায় তাহলে আমরা একদিন সফলতা অর্জন করবো এবং আমরা সমাধানে মুক্তি দিতে পারবো। এছাড়া তো এখানে আরো অভিযোগ রয়েছে, এখানে প্রায় সময় মধ্যমত্ত অবস্থায় পড়ে থাকে বিভিন্ন লোকজন, পুলিশ এসে নিয়ে যায়। সেটা কি আপনাদের চোখে পড়েছে? আপনারা দেখেছেন? আজকে সকালে এই ধরনের ঘটনা হয়েছে, 2জন মধ্যমত্ত অবস্থায় এইভাবে স্কুলের সামনে মারামারি লাগাতে, তখন হেডমাস্টার স্যার আমরা প্রধান সাহেবের কাছে ফোন করছি। তখন আমরা মতন করি আমরা চেষ্টা করছি, আর প্রশাসন আইয়া তারা ধরে লিয়ে গেছে। তা আমরা চামু যে সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, কোনো এলাকার মধ্যে এইভাবে উশৃঙ্খল বিশৃঙ্খলতা না হয়। যদি হয় তাহলে এটা আমরা শক্ত হাতে মোকাবিলা করি। ঠিক আছে। কি জায়গাটার নাম? কিরের নাম? এই জায়গাটার নাম তো মাইসরা, যে জায়গাতে ঘটনা হয়েছে এই জায়গাটি বাজার। ঠিক আছে।